খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ৬ তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ছাত্রীদের নগ্ন ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষককে গণধোলাই জনতার। একদিনে হালুয়া টাইট করে দিয়েছি, আর ৭টা দিন করলেই কিভাবে বাংলাদেশকে টাইট দিলেন শুভেন্দু। বিজেপির ভূমিকা খুব একটা ভালো লাগছে না বললেন আরজি করের নির্যাতিতার মা বাবা। বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা হিন্দু তুমি জাগো, কলকাতার সমাবেশ থেকে ডাক দিলেন শুভেন্দু। আরাবুলের গাড়ি থেকে উদ্ধার কোদালের বাঁট, লাঠি, দাবি পুলিশের। মহুয়া মৈত্রর বিরুদ্ধে মমতাকে চিঠি, দলের ৫ বিধায়কের বড় অভিযোগ। বাংলাদেশি নয়, কিন্তু সীমান্তে যা করছিল ৫ জন, ভারতের জন্য তা বড় বিপদ, চক্ষু চরক গাছ পুলিশেরও। ময়নাতদন্তে মিলল না খুনের প্রমাণ, চন্দননগরে কিভাবে খুন শিশু, পরিবারের দাবি ঘিরেই রহস্য। কলকাতায় ফুটপাথে শিশুকে যৌন নির্যাতন, ঝাড়গ্রামে গ্রেফতার অভিযুক্ত। শনি রোববার ট্রেনে চাপার আগে এই তালিকায় একবার চোখ বুলিয়ে নিন, বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন। প্রিয় দর্শক, আজকের শীর্ষ খবরগুলি শুনে নিন। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ক্লাসরুমের মধ্যে ছোট ছোট ছাত্রীদের নগ্ন ভিডিও দেখানো, শ্লীলতাহানির অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেছিলেন অভিভাবকরা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনায় ধীরে ধীরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষককে ধরে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। জনরোষের হাত থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালো। তদন্তে নেমেছে এলাকার পুলিশ। ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়বার বোর্ড প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, তৃতীয় শ্রেণীর ক্লাস নিতে গিয়ে সুব্রত দলুই নামে এক শিক্ষক ক্রমাগত ছাত্রীদের মোবাইলে নগ্ন ভিডিও দেখান। এরপর তৃতীয় শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আরও অভিযোগ, বিক্ষোভের মুখে পড়ে ওই শিক্ষক সুব্রত বাবু পাল্টা গ্রামবাসীদের হুমকি দেয়। তাতেই বিক্ষোভের আগুনে কার্যত ঘি পড়ে। গ্রামবাসী ও অভিভাবকরা ওই শিক্ষককে স্কুলে তালা দিয়ে আটকে রাখেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর থানার পুলিশ ওই শিক্ষককে আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসীরা ওই অভিযুক্ত শিক্ষককে গণপ্রহার করে। জুতো, লাঠি, কিল, ঘুষি মারা হয়। পুলিশের সামনেই চলে উত্তাল গণধোলাই। পুলিশ দ্রুত ওই শিক্ষককে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানি নিয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি এবং সেই দেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ। ওপার বাংলা অশান্ত, এপারেও প্রতিবাদ জিয়ে রয়েছে এখনো। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে বিক্ষোভ অরাজনৈতিক ব্যানারে। পোশাকি নাম সনাতনী ঐক্য মঞ্চ। পেট্রাপোল আন্দোলনের পর বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনীদের প্রতিবাদ সভায় সুর চড়ান শুভেন্দু। একদিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছি বলেও দাবি করেন তিনি। কিন্তু কিভাবে? মূলত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টা তুলে ধরেই একথা বলেছেন শুভেন্দু। বাংলাদেশ ভারতের ওপর কোন কোন ক্ষেত্রে নির্ভরশীল সে তথ্য তুলে ধরে শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। 10-এর পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের ওপর নির্ভর করে না। আর আমরা কটন পাঠাই, ফুড ইন্ডাস্ট্রি, শাক সবজি, আলু, ডিম, পেঁয়াজ সব মিলিয়ে 97টা জিনিসের উপর নির্ভরশীল আপনারা। নৌকো, লঞ্চের যন্ত্র ভারত দেয়। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একদিনে পেট্রাপোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গিয়েছে পচে, একদিনে হালুয়া টাইট করে দিয়েছি। এক্সপোর্টার ইম্পোর্টাররা সবাই হিন্দু। ওরা আমাকে বলছে, দাদা 7টা আটকে দিতে পারলে না, এদের কি অবস্থা হবে দেখবে। প্রসঙ্গত, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে গত সোমবার সীমান্ত বন্ধ করেন সনাতনীরা। সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন শুভেন্দু, আর তার ফল যে ব্যাপক হয়েছে সেটাই বোঝালেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, মুক্তিযোদ্ধারা আরও একটু ঐক্যবদ্ধ থাকুন। 20শে জানুয়ারি 2025-এর পর বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দীর্ঘ 4 মাস পরেও বিচার না হওয়ায় বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা বাবা।
তাদের অভিযোগ, কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সঙ্গে দেখা করেননি। ইমেল পাঠানোর পরেও তাদের সঙ্গে যোগাযোগ না করা এবং ঘটনার পর কোনো প্রতিক্রিয়া না জানানোতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নির্যাতিতার বাবা বলেন, বিজেপির ভূমিকা ভালো লাগছে না। প্রথম দিন থেকেই এই বিষয়ে তারা কি ভাবছে বুঝতে পারছি না। অমিত শাহ কলকাতায় এলেন, আমরা ইমেল করেছিলাম, কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করলেন না। তাদের কিছু তো প্রলেপ পড়তো যদি দেখা করতে পারতাম, কিন্তু আমাদের মেয়ে চলে গিয়েছে, আর কারোর কিছু যায় আসে না। নির্যাতিতার মা বলেন, ৮ তারিখে আমার মেয়ে ডিউটিতে গিয়ে হারিয়ে গেল। আমাদের মেয়ে চলে যাওয়ার পরেও কেউ আমাদের পাশে দাঁড়াননি। এই পরিস্থিতি নিয়ে সরকার বা বিজেপির পক্ষ থেকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, আন্দোলন ধীরে ধীরে থেমে গেছে, আর এরই সুযোগে সরকার পুরনো অবস্থানে ফিরে যাচ্ছে। অভিক এবং বিরূপাক্ষদের মতো নেতাদের পুনরায় কাউন্সিলে বসানোর চেষ্টা চলছে। তাদের মতে সরকারের অযত্নের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা জানান, আন্দোলন যদি আরও জোরদার না হয় তবে ন্যায় বিচার পাওয়া যাবে না। আজ স্বাস্থ্য ভবনে একটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে, যেখানে নির্যাতিতার মা বাবা অংশ নেবেন। তারা আহ্বান জানিয়েছেন সকলকে নিজ নিজ এলাকায় প্রতিবাদে অংশ নিতে এবং ন্যায় বিচারের দাবিতে আরও সক্রিয় হওয়ার জন্য। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই পেট্রাপোল সীমান্তে পৌঁছে গিয়েছিলেন প্রতিবাদ সভায়, আর এবার কলকাতা থেকে বাংলাদেশের সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। কোন কোন পণ্য ভারত থেকে বাংলাদেশে যায় সেই তথ্যও তুলে ধরেন তিনি, আর সেই প্রসঙ্গেই দাবি করেন পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হতে পারেনি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, তো কোথাও মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজনীতি পরে হবে, আগে তো সবাই হিন্দু, হিন্দুদের বাঁচাতে হবে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি বলে দাবি করেন তিনি। শুভেন্দু বলেন, বাঙালি হিন্দুরা এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি, ভাবছেন এখানে হয়েছে, ওখানে তো কিছু হয়নি। অথচ রাজস্থান, উত্তরপ্রদেশে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, মহারাষ্ট্র হয়েছে। আমি আমার নির্বাচন কেন্দ্রে সবাইকে এক করে ফেলেছি, বলেছি হিন্দু তুমি এক হও। শুভেন্দুর দাবি, 2021-এর বিধানসভা নির্বাচনে 65 ভাগ হিন্দুকে এক করেছিলেন নন্দীগ্রামে, আর লোকসভা নির্বাচনে 72 ভাগ এক হয়েছে, কিন্তু গোটা বাংলায় তেমনটা হচ্ছে না। শুভেন্দুর অভিযোগ, এখানে একাধিক জায়গায় বিএসএফকে বেড়া করতে দেওয়া হয় না, পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হয়। ফের আরাবুল ইসলামকে কেন্দ্র করে বিতর্ক ভাঙড়ে। আরাবুলের গাড়ি থেকে লাঠি, প্লাস্টিকের পাইপ উদ্ধার করল পুলিশ। যদিও পুলিশের এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে আরাবুলের অনুগামীরা। জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর কিছুদিন আগেই ভাঙড়ের 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে পা রেখেছিলেন আরাবুল। যদিও এই ঘটনার কিছুক্ষণ পরই পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে একটি ভিডিও দেওয়া হয়। সেই ভিডিওতে আরাবুলের গাড়ি থেকে লাঠি, প্লাস্টিকের পাইপ উদ্ধার হওয়ার ছবি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ভাঙড়ে ফের উত্তেজনা ছড়ায়। এদিন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে এক আরাবুল অনুগামী এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীর মধ্যে বচসা বাঁধে। তা নিয়েও তীব্র উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দলেরই নদিয়া জেলার 5 বিধায়ক। তাদের অভিযোগ, জেলায় মহুয়া যেভাবে দল পরিচালনা করছেন তাতে তাদের পক্ষে সংগঠনের কাজ করা সম্ভব নয়। তাই জেলায় সংগঠনকে রক্ষা করতে হলে মহুয়াকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে সরানো হোক বলেও চিঠিতে লিখেছেন তারা। এ ব্যাপারে মহুয়ার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। মহুয়ার ঘনিষ্ঠ মহলের দাবি, এমন চিঠিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না মহুয়া। আপাতত তিনি দিল্লিতে সংসদের অধিবেশন নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে চিঠির কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে, বিশেষত শাসক দলের অন্দরে জোর শোরগোল তৈরি হয়েছে। সূত্রের খবর, দলের নদিয়ার 5 বিধায়ক মহুয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। এরা হলেন কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস, চোপড়ার রুকবানুর রহমান, কালীগঞ্জের নাসিরউদ্দিন আহমেদ, করিমপুরের বিমলেন্দু সিংহ রায় এবং পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। মহুয়ার বিরুদ্ধে কি অভিযোগ দলের এই 5 বিধায়কের? দলীয় সূত্রে খবর, সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে সম্প্রতি নদিয়ার 178 জন বুথ সভাপতি এবং 17 জন অঞ্চল সভাপতি পদে বদল এনেছেন মহুয়া। উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়দের অভিযোগ, এই রদবদলের বিষয়ে সাংগঠনিক স্তরে কোনো আলোচনা করেননি মহুয়া। উপরন্তু জেলায় যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সব লোককেই মহুয়া পদে বসিয়েছেন।
এবার বাংলাদেশে নয়, পুলিশের জালে সীমান্ত পারাপার করানোয় যুক্ত একাধিক দালাল। সম্প্রতি নদিয়ার ধানতলা এবং হাঁসখালি থানার কুলগাছি এবং শিলবাড়িয়া থেকে গ্রেপ্তার হয় 5 দালাল। এদের মধ্যে থেকে ধানতলা থানার হাতে গ্রেফতার হাফিজুল মণ্ডল, পিয়ারুল মণ্ডল, খাইরুল মণ্ডল। হাঁসখালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে হাসানুর মণ্ডল এবং মহসিন মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটা অর্থের বিনিময়ে আন্তর্জাতিক সীমান্ত পারাপার করিয়ে বাংলাদেশি নাগরিকদের এই দেশে আনার কাজ করত এই 5 জন। একইভাবে আবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করত এরাই। সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এই 5 জনের নাম। তার ভিত্তিতেই সীমান্ত লাগোয়া 2 থানা এলাকায় অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা। সেই অভিযান থেকেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত রানাঘাট আদালত থেকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলবে। সীমান্ত পেরিয়ে এই মানব পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত এবং এর জাল কতদূর বিস্তৃত তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। চন্দননগরে 6 বছরের বালকের মৃত্যুর ঘটনায় আরও জটিল হল রহস্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শিশুটিতে খুনের কোনো প্রমাণ মেলেনি বলেই জানালো পুলিশ। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জভলগি জানিয়েছেন, শিশুটির স্নায়ুরোগ সংক্রান্ত সমস্যা ছিল। সেই সংক্রান্ত কোনো অসুস্থতা থেকেই শিশুটির মৃত্যু হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভিসেরা পরীক্ষার জন্য শিশুটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার চন্দননগরের কুন্দুঘাট এলাকায় একাই ছিল 6 বছরের শিশুটি। বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায়। শিশুটির বাবা এদিন সকালে দাবি করেন, বাড়ির আলমারি থেকে খোয়া নগদ 40,000 টাকা এবং গয়না চুরি হয়েছে। ডাকাতি করতে এসেই কেউ শিশুটিকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি। গোটা ঘটনাক্রম এবং পরিবারের দাবির মধ্যে অসঙ্গতি থাকায় এদিন শিশুটির বাবা, মা এবং দিদিকে প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারও। শিশুটির মা ঘন ঘন বয়ান বদল করেছেন। তাকে কাউন্সেলিংয়ের পরামর্শও দিয়েছেন পুলিশ। শিশুটির পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের দাবি, ঘটনার সময় শিশুটির বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল, ফলে বাইরে থেকে কেউ এসে খুন করেছে এই তত্ত্ব ধোপেই টিকছে না। পাশাপাশি শিশুটির বাবা টাকা চুরির অভিযোগ করলেও পরে জানিয়েছেন, খোয়া যাওয়া টাকার মধ্যে 10,000 টাকা অন্য জায়গা থেকে খুঁজে পেয়েছেন তিনি। ফলে তদন্তে সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেই আপাতত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। কলকাতার ফুটপাথে শিশুকে যৌন নির্যাতন, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার করা হলো তাকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজীব ঘোষ, বাড়ি গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে। গোপীবল্লভপুর ও কলকাতার বটতলার পুলিশের যৌথ অভিযানে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। কবে? গতকাল বুধবার গভীর রাতে ধৃতকে কলকাতায় আনা হয়েছে। অভিযুক্তের মায়ের দাবি, ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন, বাইরে কাজ করতে গিয়েছিল। রাতে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে, কেন জানি না। দোষী হলে রাজীবের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঠিক কি? কলকাতার বটতলা থানার এলাকার ফুটপাথে যৌন নির্যাতনের শিকার 7 মাসের শিশু কন্যা। হাসপাতালে ভর্তি সে, শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, বাবা মার সঙ্গে ফুটপাথেই থাকত সে। তখন গভীর রাত, বাবা মা দুজনেই ঘুমিয়েছিলেন। ওই শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এরপর যখন ঘুম ভাঙে তখন বটতলা থানায় ফোন করেন শিশুর মা। ওই শিশু ও তার মাকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণও মেলে। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে ফুটপাতে রাজীবকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর, বটতলা থানার এলাকারই একটি দোকানে কাজ করে সে। ঘটনার গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে নিজের বাড়িতে গা ঢাকা দিয়েছিল ওই যুবক, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। উপলক্ষ দরকার, সে উৎসবই হোক বা দুর্যোগ। ট্রেন বাতিল রোগ যেন থামছেই না। শনি রোববার ফের ট্রেন বাতিল, ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহে। চলতি বছরের কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। কারণ হিসাবে কখনো দেখানো হচ্ছে সিগন্যালিংয়ের কাজ, কখনো ওভারহেডের কাজ, হ্যানত্যান। এবার ট্রেন বাতিলের কারণ হিসাবে রেলের তরফে বলা হয়েছে কালীনারায়ণপুর স্টেশনে কাজ হচ্ছে, আর তাই বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ট্রেনের সময়ও এদিক ওদিক করা হচ্ছে। দেখে নিন বাতিলের তালিকায় কোন কোন ট্রেন রয়েছে। রেলের তরফে বলা হয়েছে শিয়ালদহ থেকে শান্তিপুর আপ 31539, ডাউন 31538,
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ 31843, ডাউন 31838। শিয়ালদহ থেকে লালগোলা আপ 03191, ডাউন 03190। রানাঘাট থেকে কৃষ্ণনগর আপ 31721, 31723, ডাউন 31722। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ 31811, ডাউন 31812 এবং 31816। রানাঘাট থেকে শান্তিপুর আপ 31785, ডাউন 31788। রানাঘাট থেকে লালগোলা আপ 31765, ডাউন 31768। শিয়ালদহ থেকে শান্তিপুর আপ 31511, ডাউন 31514। এ তো গেল বাতিলের তালিকা। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবার সেই তালিকায় থাকছে 03171 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল। অন্যদিকে শনিবার 31541 শিয়ালদহ শান্তিপুর লোকাল এবং 31512 শান্তিপুর শিয়ালদহ লোকাল। খবর শেষ হলো।